বলি কি গো, বলি উঠবে তো নাকি? এখন নয়, পরে পরে। পড়ে পড়ে তো বেলাই বয়েই যাবে, কিন্তু তুমি আর উঠবে না। এ আমি ভালো করেই জানি। তুমি সব জানো। এবার যাও তো, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। না দেব না, বলি সামনেই রাখি পূর্ণিমা আসছে, সে কথা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, সর্বনাশ। তার মানে তোমার সেই পেটুক ভাইটা আবার আসবে আর ভুঁড়ি ফুলিয়ে গান্ডে পিন্ডে খাবে? আই 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 আই, একদম আমার ভাইয়ের নামে উল্টো পাল্টা বকবে না। হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার ওই একটা মাত্র ভাই। ভাবছি এবার রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহারে দেব। যাও না বাজার থেকে একটা ভালো ধুতি কিনে নিয়ে এসো না। শোনো, এখন না কাছে পয়সা কড়ি নেই গিন্নি। সে কোন সময় থাকে শুনি? এক কাজ করো, তুমি বরং মহারাজের কাছে গিয়ে কিছু পয়সা করে চেয়ে আনো। কিন্তু ভাইকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে কিছুতেই পারবো না, বলে দিলাম। আরে গিন্নির ভাইয়ের জন্য ধুতি কিনতে গিয়ে আমার গামছা খুলে যাওয়ার উপক্রম হলো দেখছি। এবার কি করি? না, গিন্নি যেটা বলে গেল সেটাই করি আর কি। কি হলো মহারাজ, আজ এসে থেকে দেখছি আপনি গাল ফুলিয়ে বসে আছেন। কি আবার হবে? কৃষ্ণনগরের সীমানায় যে এক কাঠা বেওয়ারিশ জমি আছে না, ওটা নবাব বাহাদুর কিছুতেই ছাড়তে চাইছেন না। কিন্তু ওই জমির যিনি মালিক ছিলেন তিনি তো কৃষ্ণনগরের বাসিন্দা ছিলেন। কিন্তু সেই কথাটা নবাব বাহাদুরকে বোঝাবে কি? উনি তো জেদ ধরে বসে আছেন, কিছুতেই ওই জমিটা ছাড়তে চাইছেন না। ওই জমিটা পেলে আমি পুরো কৃষ্ণনগর রাজ্যটা ঘিরে ফেলতে পারতাম। তাহলে শত্রু আক্রমণের ভয়ও থাকতো না। ঘরে শত্রু থাকতে আর বাইরের শত্রুর ভয় কিসের? মানে কি বলতে চাইছো গোপাল? আগে আপনাকে তো আমি কিছু বলিনি মন্ত্রী মশাই, আমি বলছি আমার শ্যালকের কথা। কেন কেন গোপাল, তোমার শ্যালক আবার কি করলো? কি আবার করবে? আমার গিন্নি জেদ ধরেছে যে এবারে রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহার হিসেবে দেবে। এদিকে আমার ট্যাগ খালি। ও, এইবার বুঝেছি। তাই তুমি সকাল সকাল ভুঁড়ি দোলাতে দোলাতে মহারাজের কাছে হাত পাততে এসেছো, তাই তো গোপাল? আগে আমার হাত আমি যেখানে খুশি পাতবো, তাতে আপনার কি মন্ত্রী মশাই? গোপাল, এখন আমি কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমনিতেই আমার মাথায় হাজার হাজার চিন্তা, এত কিছুর মাঝখানে আর টাকা টাকা করো না তো। আপনি বুঝতে পারছেন না মহারাজ, আজ আমার গিন্নির ভাইয়ের জন্য নতুন ধুতি কিনে নিয়ে না গেলে আমাকে খালি পেটে ঘুমোতে হবে। আপনি আমার গিন্নিকে চেনেন না মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। আর তুমিও নবাব বাহাদুরকে চেনো না গোপাল। নবাব বাহাদুরকে ওই এক কাঠা জমি না ছাড়লে আমারও স্নান খাওয়া সব একেবারে মাথায় উঠবে। তারপর আমার রাজ্যের গরিব চাষিরা ওই জমিতে আলু চাষ করেছে, আমি কিছুতেই